কিছুদিন আগে ইন্টারনেটে একটা ভিডিও ছড়িয়ে পড়ল। ভিডিওটা দেখে সাধারণ চোখে মনে হতে পারে কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা বাস্তব। সমুদ্রের তলদেশে নির্মিত একটা দীর্ঘ অন্ধকার টানেলের ভেতর দিয়ে ধীর লয়ে এগিয়ে যাচ্ছে একটা বিশাল সামরিক ট্রাক। সেই ট্রাকের পিঠে যা বসানো আছে সেটা দেখে যে কোনো সামরিক বিশ্লেষকের চোখ কপালে উঠে যাওয়ার কথা। একটা অস্বাভাবিক রকম বড় আকৃতির ক্ষেপণাস্ত্র। এটা কোনো সাধারণ রকেট বা মিসাইল নয়, এটা এমন এক মরণাস্ত্র যার একটি মাত্র আঘাতেই একটা পুরো দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া সম্ভব। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও গোয়েন্দা বিশ্লেষকরা দাবি করেছেন এই ভিডিওটি ইরানের। সমুদ্রের নিচে ইরান গড়ে তুলেছে এক অত্যন্ত গোপন সামরিক বাংকার, যেখানে চলছে মৃত্যুর কারখানা। শুধু এই একটা ভিডিও নয়, আরেকটা ফুটেজে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন একটা দৃশ্য। পাহাড়ের গভীর গুহা থেকে বেরিয়ে আসছে সারি সারি সামরিক ট্রাক, আর প্রতিটা ট্রাকের পিঠে চাপানো সেই একই ধরনের দৈত্যাকার মিসাইল। এরপর সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে অজানা কোনো গন্তব্যে। কোথায় যাচ্ছে এগুলো, কার বিরুদ্ধে মোতায়েন করা হবে, কেউ জানে না। আর এই না জানাটাই সবচেয়ে বড় আতঙ্ক। ভিডিওগুলো সামনে আসার পর গোটা বিশ্বে যেন একটা চাপা কম্পন অনুভূত হলো, কারণ বিশেষজ্ঞরা যখন মিসাইলটির আকার, গঠন আর বহন ক্ষমতা বিশ্লেষণ করলেন, তখন যা বেরিয়ে এলো সেটা রীতিমতো শিরদাঁড়া হিম করে দেওয়ার মতো। একটা মিসাইল তৈরি করতে ইরানের খরচ হয়েছে আনুমানিক 10 থেকে 12,000 কোটি টাকারও বেশি। একটু ভাবুন, এত বিপুল পরিমাণ অর্থ যখন কেবল ধ্বংসের উদ্দেশ্যে ঢালা হয়, তখন সেই ধ্বংসের মাত্রাটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে সেটা কল্পনা করাটাও কঠিন। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের রিপোর্টে একটা তথ্য উঠে এসেছে যেটা পুরো পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এই শ্রেণীর মিসাইলগুলোতে পারমাণবিক ওয়ারহেড বহন করার পূর্ণ সক্ষমতা রয়েছে। মানে এটা একবার আকাশে উঠলে যা ঘটবে তার হিসাব করার সময়টুকু কারো হাতে থাকবে না। কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে সেটা হলো, ইরান এই ভয়ঙ্কর প্রযুক্তি হাতে পেল কিভাবে? এই গোপন টানেল, এই মিসাইল, এই পুরো অবকাঠামোর পেছনে ঠিক কারা দাঁড়িয়ে আছে? ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে দুই পক্ষের কেউই আর পিছু হটতে রাজি নয়। ইসরায়েলের বারবার হামলার জবাবে ইরান ক্রমাগত পাল্টা আঘাত হানছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রতি এমন কিছু ফুটেজ প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের আকাশে এক ঝাঁক উন্নত মানের ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন আকাশে আগুনের ফুলঝুরি ফুটছে। একটা নির্দিষ্ট ভিডিওতে স্পষ্ট দেখা গেছে একটা মিসাইল মাটিতে পড়ার ঠিক কিছুক্ষণ আগে মাঝ আকাশেই ফেটে গেল, আর সেখান থেকে ছড়িয়ে পড়ল 100-রও বেশি ছোট ছোট মিসাইল। এগুলো পরিচিত ক্লাস্টার মিসাইল নামে, যেগুলো মূলত ক্লাস্টার বোমার এক আধুনিক ও মারাত্মক সংস্করণ। ক্লাস্টার বোমার ধারণাটা বুঝতে হলে একটু কল্পনা করতে হবে। দেখতে এটা একটা সাধারণ বড় বোমার মতোই, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে আসল বিভীষিকা। যখন এটা লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়, মাটিতে আঘাত করার আগেই মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে যায়। সেই বিস্ফোরণ থেকে বেরিয়ে আসে অসংখ্য ক্ষুদ্র বোমা, যেগুলো বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এটাকে বলা চলে আকাশ থেকে মৃত্যুর বৃষ্টি। কিন্তু যে ভাইরাল ভিডিওতে সমুদ্রের নিচের টানেলে মিসাইলটি দেখা গেছে, সেটা এই ক্লাস্টার মিসাইল থেকে সম্পূর্ণ আলাদা কিছু। এর আগে ইসরায়েলের আকাশে ইরানের সেজিল সিরিজের মিসাইল দেখা গিয়েছিল। সেই মিসাইলের সক্ষমতা ছিল অবিশ্বাস্য রকম। চলার পথে কয়েক দফায় নিজের গতি বাড়াতে পারত সেটা। গতি কত জানলে হয়তো বিশ্বাসই হবে না, ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটারেরও বেশি। এই গতিতে কোনো মিসাইল ছোড়া হলে সেটা আটকানো প্রায় অসম্ভব। শুধু তাই নয়, ইরান তাদের 5ম প্রজন্মের খাইবার 4 মিসাইলও সামনে এনেছে। এই মিসাইল এতটাই বিশাল যে দেখতে মনে হয় মহাকাশে পাঠানো কোনো রকেট। এটা ঘন্টায় 17,500 কিলোমিটার বেগে উঠতে সক্ষম। এই গতির কাছে শব্দও হার মানে। কিন্তু ফাঁস হওয়া সেই ভিডিওর রহস্যময় মিসাইলটা আরও অন্য কিছু। এই ধরনের মিসাইল সাধারণত রাশিয়া, চীন আর উত্তর কোরিয়ার অস্ত্র ভাণ্ডারে দেখা যায়। এগুলোকে পারমাণবিক মিসাইল বলা হয়ে থাকে। আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী এগুলোর গতি ঘন্টায় 18,000 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে, আর প্রায় 13,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে পারে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারে এটা। তবে এই মিসাইলের সুনির্দিষ্ট নাম, এটা ঠিক কত দূর যেতে পারে, কত বড় এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে, এসব তথ্য এখনও প্রকাশ পায়নি। সব কিছু রহস্যে মোড়া।
ফাঁস হওয়া ভিডিওতে মিসাইলটির দৈর্ঘ্য আর গঠন দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন এটা মাল্টি হেডেড হতে পারে, মানে একবার আকাশে উঠলে এটা ভেঙে একাধিক ছোট মিসাইলে পরিণত হবে আর বিভিন্ন শহরে আলাদা আলাদা টার্গেটে গিয়ে আঘাত হানবে। এই প্রযুক্তি পৃথিবীতে হাতে গোনা কয়েকটা দেশের কাছে আছে। ইরান যদি সত্যি এটা তৈরি করে ফেলে থাকে তাহলে তারা ঢুকে যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির তালিকায়। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে এই মিসাইল তৈরি হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের এক পাহাড়ের গভীরে অবস্থিত গোপন সামরিক ঘাঁটিতে। সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার তো দূরের কথা, ইরানের নিজের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই প্রকল্পের বিস্তারিত জানেন না বলে ধারণা করা হচ্ছে। পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া সেই অন্ধকার টানেল, ভেতরে ঠান্ডা নিস্তব্ধ পরিবেশ, সবকিছু মিলিয়ে যেন এক ভয়ের আখ্যান। ইরান সরকার অবশ্য এ বিষয়ে সরাসরি কিছু বলছে না, তারা সম্পূর্ণ নীরব, কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিচ্ছেন যে তারা এমন সব প্রযুক্তি সামনে আনবে যা দেখে বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে। আর এই নীরবতাটাই আসলে সবচেয়ে বেশি ভয়ের। ঠিক যখন গোটা দুনিয়ার চোখ মধ্যপ্রাচ্যের দিকে নিবদ্ধ, তখন পৃথিবীর অন্য প্রান্তে জেগে উঠল আরেক পারমাণবিক দানব, উত্তর কোরিয়া। শনিবার স্থানীয় সময় দুপুর 1:20 পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকায় যখন স্বাভাবিক জীবনযাত্রা চলছিল, ঠিক তখনই কেঁপে উঠল মাটি। একযোগে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশের বুক চিরে ধেয়ে গেল পূর্ব সাগরের দিকে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের রাডারে তখন শুধুই বিপদের সংকেত। এটা কোনো সাধারণ পরীক্ষা নয়, এটা ছিল শক্তি প্রদর্শন। পিয়ংইয়ং যেন সরাসরি বিশ্বকে জানান দিতে চাইল যে পশ্চিমের কোনো হুমকি তাদের দমাতে পারবে না। জাপানের NHK চ্যানেলের খবর অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো সাগরে আছড়ে পড়েছে, তৈরি করেছে বিশাল জলস্তম্ভ। মুহূর্তের মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ায় জারি হলো রেড অ্যালার্ট। জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো। কোস্টগার্ড আর প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন সাগরে তৎপর নজরদারি চালাচ্ছে। এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ডের বিরুদ্ধে এটা ছিল পিয়ংইয়ংয়ের সরাসরি জবাব। 19 মার্চ পর্যন্ত চলা এই মহড়াকে নিজেদের অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। কিম জং উনের বোন কিম ইয়ো জং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শত্রুপক্ষ যদি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে পরিণতি হবে ভয়াবহ। আজকের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সেই হুমকিরই দৃশ্যমান রূপ। পেন্টাগনে চিন্তার ভাঁজ পড়েছে। 10টা ক্ষেপণাস্ত্র একযোগে নিক্ষেপ করাটা শুধু পরীক্ষা নয়, এটা যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিতও হতে পারে। সবাই এখন একটাই প্রশ্ন করছে, এটা কি নিছক মহড়া ছিল নাকি আসলেই কোনো বড় কিছুর আগাম প্রস্তুতি? সমুদ্রের নিচের সেই নিস্তব্ধ টানেল থেকে পাহাড়ের গুহা পর্যন্ত, মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে এশিয়ার সাগর পর্যন্ত প্রতিটা মুহূর্তে এখন একটাই অনুভূতি বিরাজ করছে, আতঙ্ক। কখন সেই মিসাইল আকাশ ভেদ করবে, কোথায় এসে পড়বে তার ধ্বংসলীলা, কেউ জানে না। শুধু এটুকু জানা যে প্রস্তুতি চলছে পুরো দমে। আকাশে মেঘ জমছে ঠিকই, কিন্তু এই মেঘ বৃষ্টি আনবে কিনা সেটা অনিশ্চিত। তবে আগুন যে আনবে সেটা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে দিনে দিনে। শান্তির পথ কি তাহলে সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে? যুদ্ধের দামামা কি একবার বাজলে আর থামবে না? উত্তর কারো জানা নেই। আর এই না জানাটাই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় সংকট।